শুরুতে এগিয়ে থাকলেও জিততে পারল না ব্রাজিল। কোপা আমেরিকার আগে শেষ মুহূর্তে ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল দল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচে চমৎকার আক্রমণ ফুটবল খেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গোলবারের সামনে প্রতিহত হয়েছিল ব্রাজিলের আক্রমণগুলো। ম্যাচে 61% বল দখলে রেখেছিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের জালে শট নিয়েছিল 24টি, যার 11টি শটে ছিল লক্ষ্য বরাবর। প্রতিপক্ষ গোলকিপারের নৈপুণ্যে প্রতিহত হয়েছে ব্রাজিলের আক্রমণগুলো। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দল। কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে জয় বঞ্চিত থাকা ব্রাজিলের জন্য বড় ধাক্কা। যেই দলে পূর্ণশক্তি দল নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের শুরুতেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের এমন অবস্থার জন্য দায়ী কারা? ডিফেন্স নাকি মিড? গোল করার পরেও গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ম্যাচের 26তম মিনিটে ফ্রি কিকে গোল করেন যুক্তরাষ্ট্র। তারপরে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়েন দুই দল। এখন বোঝা যাচ্ছে নেইমার, ক্যাসমিরো, থিয়াগো সিলভা না থাকায় দলের কত বড় ক্ষতি হচ্ছে। ব্রাজিল এই দলগুলোকে কখনো হাতেই গণত না। নিঃসন্দেহে তিতের অধীনে 2-3 গোলে জিতে যেত। এখন বোঝা যাচ্ছে তিতে কি করে গেছে ব্রাজিল দলের জন্য। সত্যি তিতে অনেক ভালো মাস্টার মাইন্ড একজন কোচ ছিলেন। তবে দরিবালো মনে হয় দলকে গোছাতে পারবে, তবে তার জন্য হয়তো একটু সময় দিতে হবে। রদ্রিগো আগের চেয়ে দলে কিছুটা হলেও উন্নত করেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তো দলের জন্য কিছুই করতে পারে না। নিজের মতো করে খেলা খেলে ইউএস এর বিপক্ষে সর্বোচ্চ সময় গোলটি মিস করেছে। ব্রাজিলের ডিফেন্স লাইনটি আরও উন্নত করতে হবে। মিডফিল্ডেও আরও একটু উন্নত করা দরকার। আপনাদের কি মনে হয় ব্রাজিলের সমস্যা কোথায়? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।